আজকের রেসিপিটা অনেক স্পেশাল বিকজ আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা সকলেরই ভীষণ পছন্দের হবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে তো আপনার পুরো ফ্যান হয়ে যায়। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। সো লেটস গো। আমি দেশি মুরগি নিয়েছি একটার পরিমাণ, তার ভিতরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং স্বাদ মতন লবণ। অনেকেই বলতে পারেন যে প্রথমেই কেন জিরার গুঁড়া দিয়ে স্টার্ট করলাম। আমি এটাকে একটু অন্যভাবে ম্যারিনেট করে রাখবো, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং এলাচ এবং লবঙ্গ দারচিনি, এগুলো আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে এটাকেও গুঁড়ো করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে আমি রসুন কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন পেস্ট ব্যবহার করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে একটু পেঁয়াজের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিবেন। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর এখানে অবশ্যই আমি মরিচের পরিমাণটা বেশি বাড়িয়ে নিয়েছি, কারণ দেশি মুরগিতে যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু আসলে ওরকম ভালো লাগে। আর যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা অবশ্যই মরিচের পরিমাণটা কমাই দিবেন। আর আমরা যেহেতু গ্রামীণ মানুষ একটু ঝালটা বেশি পছন্দ করি, আর দেশি মুরগি বলে কথা একটু স্পাইসি অবশ্যই দরকার। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এবং সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য, যেন মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ম্যারিনেট করে রাখার কারণে মশলাগুলো চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি। অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার কারণে চিকেন থেকে অলরেডি পানি বের হয়ে গেছে এবং এই পানিটুকু দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু আমি একদম মাটির চুলায় করতেছি। মাটির চুলার রান্না খেতে তো এমনিতেই বরাবর স্বাদ বেশি। আমার মতন কারা কারা এরকম মাটির চুলার রান্না পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই পর্যায়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব, কারণ আমি এমন ভাবে চিকেনটাকে কষিয়ে নেব যেন আমার 70% সিদ্ধ এই পর্যায়ে হয়ে যায়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যে কোনো জিনিস ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন এটা আমার একদম কষানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি কিছু আলু ব্যবহার করেছি, আর আলুগুলো মোটা মোটা করে আমি বড় করে কেটে নিয়েছি। আলুটার সাথে মাংসটাকে 10 মিনিটের মতো কষিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর যেহেতু আমার 70% চিকেন আগেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন শুধু আলুটা সিদ্ধ হওয়ার পালা, তাতে আমার মোটামুটি রান্নাটা ডান হয়ে যাবে। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, তাই আমি একটা কড়াইতে উঠিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছি চিকেনটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু যেমনটা দেখাচ্ছে তার থেকে বেশি মজা হয়েছে। কেমন লেগেছে এরকম সহজ এবং ঝটপট রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।